রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে কেমন আছেন? জি জনাব দোস্ত বুজুর্গ, আমরা আবারও মস্কের ময়দানে অবতীর্ণ হব ইস্তিফাদা নেওয়ার জন্য। রাজি আছেন? চোখে ঘুম আছে? আমরা গতকালকে সেরেসার মতের কষ্ট করছিলাম, মনে আছে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছিল সেই স্ক্রু টাইট করে গেছি, এখন আবার কি সবটা ঢিলা হয়ে গেছে, আবার আবার লড়তে আছে। কালকে কিভাবে কত সুন্দর বানায় গেছি, কাইফিয়াতগুলা এক আঙ্গুল ফাঁকাগুলা দেখা ভাল লাগছিল। ওই কি বলছিলাম, আওয়াজ বের করার আগে কি বলছিলাম জানি, ভাত খাইতে বলছিলাম। দোস্ত, আওয়াজ বের করার আগে কি করতে হবে? কাইফিয়াতের রূপটি আগে ধারণ করতে হবে, তারপরে আওয়াজ বের হবে। من وي 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 لا هذا خطأ। পাশাপাশি দুইটা জম্মা রফা পেশ, মাসলাটি সুন্দর করে বুঝে নেন, শুনে নেন। দুইটা জম্মালা হরফ একই কালেমার মধ্যে থাকলে, একই পড়ার মধ্যে আসলে কি বলছি বলেন তো? জম্মা কাকে বলে? পেশকে। রফা কাকে বলে? ও বাজি, এত বলে আমার কাছে আগে মস্ক করছে কিতাবে।
নসব আর ফাতাহকে বলে জবর, যম্মা আর রফাকে বলে কি বললাম? পাশাপাশি দুইটা পেশওয়ালা হরফ থাকলে পাশাপাশি একই কাইফিয়াতে আদায় হবে। উ উ উ উ ঠোঁট বারবার আসা যাওয়া করবে না, একই হালতে উ উ উ উ আউযু, অনেকে কি পড়ে আউযু। তাহলে এখানে আমার প্রশ্ন হলো কি আউযু উ উ, এইটা কিসের আওয়াজ? এটা কোন হরফের, কোন হরকতের, কোন তাজউইদের আওয়াজ? এটা বলতে হবে। কথা বুঝে নেই। দুইটি পেশ থাকার কারণে ঠোঁটকে লড়ানো যাবে না। আউযু, কেউ যদি বলে আউযু, এই যে ঠোঁটটা নেওয়ার কারণে একটা আলাদা আওয়াজ হয়। আউযু, ঠোঁটটাকে পেশের হালত থেকে ছেড়ে দেওয়ার পরে আওয়াজ যদি জারি থাকে তাহলে আপনার আওয়াজটা কি হয়ে যাবে? মাঝখানে ভেঙে যাবে। আউযু আউযু বলেন না, বইলে একটু টেস্ট করে দেখেন আপনি। ঠোঁটটা দুইবার লড়াইয়া বইলা দেখেন। আউযু উযু উ, এইটা কি? এটা কিসের আওয়াজ? এটা কোন তাজউইদের আওয়াজ? এটা কোন হরকতের আওয়াজ? এটা কোন মাসালার আওয়াজ? পড়ার মধ্যে তিনটা জিনিস থাকবে: তাজউইদ, সিফাত, মাখরাজ, আওকাত, আরকাম, আহকাম। না হয় হরফ, না হয় হরকত। কয়টি? তিনটি। এছাড়া কোনো কিছু আসার কোনো সুযোগ আছে? কথা কয় না। আছে। উ উ উ ই ই ই আ আ আ আ আ উ উ উ ই ই ই আ আ আ মিনাল মু আ আ আ ই ই ই আ আ আ উই উই উইলা ই ই ই। এখন এখানে হা চলে আসবে, হামজার জায়গায় কে চলে আসবে? ফরমেট, স্ট্রাকচার সব ঠিকই থাকবে, শুধু হরফের পরিবর্তন। ছড়ার স্ট্রাকচার, ফরমেট, ডাইস একই থাকবে, শুধু কে পরিবর্তন হয়ে যাবে দোস্তরা? হরফ। হ্যাঁ 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 নি হু 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 নি হ্যাঁ 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 কি হ্যাঁ 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 ওয়া ওয়া ওয়ালি হ্যাঁ হ্যাঁ। হু হু হু
হি 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 হা 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 মিনাল মুহা হা হা হি 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 হা 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 উই উই উইলা হি 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 من المهاها هي 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 ها 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 وي 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 لا هي 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 من المهاها هي 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 ها 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 وي 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 لا هي 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 আচ্ছা, এই আমাদের সালাসা মাররাত শেষ। এবার আমরা মুশাদ্দাতের মশক করব। নতুন ছড়া আ ই আ আন উ ই ই ইন লড়বে না। আ ই আ আন উ ই ই ইন আ ই আ আন أن أو إي إن أو إي إن آي أن أو إي إن آي أن أو إي إن বিশেষ সময় ঠুট্টি চুক্কা হয় না কেন, আপনার খেয়াল নাই? আ ই আ আন উ উ উ উ উ ই ই ইন আ ই আ আন উ ই ইন آي أن أوئي إن آي أن أوئي إن آي أن أوئي إن آي أن أوئي جوري
ই আন উ ই ইন ই আন উ ই ইন আচ্ছা ই আ উ উ ওয়া ই আ 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 ওয়ালি আনা ওয়া ই আ ই আ উ উ 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 ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ এবারে দুটোটাকে একসাথে ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন উ ই ইন ই আ উ উ ওয়া ই আ ই আন
أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي أو أو وإي إي أن أو إي إن إي এরপরে উ ই আম উ ই আম মি ই ইম 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 উ ই আম মি ই ইম
إم বলেন তো আপনি এই ছড়াগুলোর মাধ্যমে আপনার মুখের মধ্যে যেই জড়তা অস্পষ্টতা আছে সেই জড়তার জায়গাগুলো ভেঙে স্পষ্টতার আওয়াজ তৈরি করবে। আর এই স্পষ্টতা পড়ার জন্য লাজেম ফরজে আইন। তো এগুলোর মাধ্যমে আপনার মুখের যে জড়তা আছে, জার্মগুলো আছে, জাম থাকে না, জাম হয়ে থাকে, তো চোয়াল জবান জাম হয়ে থাকে, এগুলো ভাঙবে। তারপরে আপনি হরফগুলো সাবলীল স্বাভাবিকভাবে উচ্চারণ করলে এটা খুব সুন্দর আদায় হবে। তো এই কঠিন কঠিন বিষয়গুলোকে আপনার জবানে মস্ক করে জবানের জড়তাগুলো, আওয়াজের জড়তাগুলো, উচ্চারণের জাগার জড়তাগুলো কি করতে হবে? সাফ করতে হবে। এই জন্য এই ছড়ার কঠিন কঠিন বিষয়গুলোকে বানানো হয়েছে যেন আপনি এটা বারবার পড়তে পড়তে আপনার ওই জায়গাগুলো কি হয়ে যায়, জামটা কেটে যায়, জড়তাটা কেটে যায়।
أو وإئ وأؤ وإئ مؤئئ أأو وإئ وأؤ وإئ مؤئئ أأو وإئ وأؤ وإئ مؤئئ জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে আউ ওয়াইউ ওয়াউ জবর জের শেষে কি আউ ওয়াইউ ওয়াউ ওয়াইআ মুআইআ أأو وإئ وأؤ وإئ أأو وإئ وأؤ وإئ مؤئئ مؤئئ নাই নাই শেষ সব শেষ খায়া ফেলাইছে আরো কোবা কোবা শামসু أأو وإئ وأؤ وإئ مؤئئ 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 أأو وإئ وأؤ وإئ أؤئئ أأمئئئ مؤئئ أأو وإئ وأؤ وإئ أؤئئ أأمئئئ مؤئئ أأو وإئ وأؤ وإئ أؤئئ أأمئئئ مؤئئ أأو وإئ
ই আ আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম ই আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ এবার এই দুটোটা একসাথে হ্যাঁ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ একসাথে উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম মু আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ উ ই আ am mi a i i im mu a i a wa i i wa u u wa i a u i a am mi a i i im mu a i a wa i i wa u wa i a আচ্ছা এবার প্রথমটা আ ই আ আন উ ই ই ইন আ ই আ উ উ ওয়া ই আ উ ই আ আম মি আ ই ই ইম আ ই আ ওয়া ই ই ওয়া উ উ ওয়া ই আ ই আ আন উ ই ই ইন আ ই আ উ উ ওয়া ই আ বলার সঙ্গে সঙ্গে প্রথমে লিখে ফেলবেন। তাহলে আপনার কাছে খাতা নাই কেন, কলম নাই কেন, এত অলস কেন, এত অগোছালো কেন? আপনাকে সবসময় টেন্ডেন্সি থাকবে কিছু আমি পেলে ওটা লিখে রাখবো, লিখে নিব। হুদা আবদুল্লাহ, হুদা সৈয়দ আলী, হুদা মফিজ হইলে হবে? মফিজ হইলে কিছু হওয়া যাবে? আমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাকে ক্লাসে আসতে হবে, জানার জন্য, শেখার জন্য লিখে নিয়ে রাখতে হবে।
বলতে বলতে আমার গলার সল বাঁকড়ে উঠে যায়, তারপর ওনার জবান দিয়ে বাইরে হয় না। আপনি না পারলে যেন ওইটা আবার আপনি দেখে যেন আমার সাথে মিলাতে পারে। চা এতগুলো চা দিবেন, এর 3 ভাগের 1 ভাগ। এতগুলো চা খেতে খেতে লাস্টে হয়ে যাবে পানি ঠান্ডা। চা খাওয়ার উদ্দেশ্য গরম, গলা যেন গরম না, এটা ঢেলে রাখার ব্যবস্থা আছে। আবার যেন না পড়ে, পুরা টাকা এটার মধ্যে রাখে। চলেন।
আচ্ছা, এখানে হা চলে আসবে। কে চলে আসবে? হ্যাঁ হি হ্যাঁ হ্যান হু হি হি হিন হ্যাঁ হি হা হু হু হি হা হ্যাঁ হু হি হা হাম মি হা হি হি হিম মু হা হি হা হাউ ওয়া হি হি ওয়া হু হু ওয়া হি হা হ্যাঁ হি হ্যাঁ হ্যান হু হি হি হিন হ্যাঁ হি হা হু হু ওয়া হি হা হ্যাঁ হু হি হা হাম মি হা হি হি হিম মু হা হি হা হাউ ওয়া হি হি ওয়া হু হু ওয়া হি হা হ্যাঁ হি হ্যাঁ হ্যান হু হি হি হিন হ্যাঁ হি হা হু হু ওয়া হি হা হ্যাঁ হু হি হা হাম মি হা হি হি হিম মু হা হি হা হাউ ওয়া হি হি ওয়া হু হু ওয়া হি হা হ্যাঁ হি হ্যাঁ হ্যান হু হি হি হিন হ্যাঁ হি হা হু হু ওয়া হি হা হি হ্যান হু হি হি হিন হ্যাঁ হি হা হু হু ওয়া হি হা হ্যাঁ হু হি হা হাম মি হা হি হি হিম মু হা হি হা হাউ ওয়া হি হি ওয়া হু হু ওয়া হি হা হ্যাঁ হি হ্যান হু হি আমাদের মুশাদ্দাদের মশক শেষ। তাহলে 4 নম্বরে আমাদের বিষয় ছিল কি? ছড়া। ছড়া কয় প্রকার ছিল? 3 প্রকার। ছড়ায় ইস্তিসনা, ছড়ায় সালাসা মাররাত, ছড়ায় মুশাদ্দাদ। এই 3টা ছড়া আপনাকে শেখানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে। এবার আমরা চলে যাব তারপরের মশক। নাম কি? তামরিনের মশক। কিসের মশক? তামরিনের মশক। চলেন। কোথায় আমার এক আঙ্গুল ফাঁকা? কোথায় আমার এক আঙ্গুল ফাঁকা? আমাকে বুঝিয়ে দেন। কথা কয় না। আপনাকে
আপনাকে সাফাই মস্ক, পেশের মস্ক, সুলতানের মস্ক, ছড়ার মস্ক করায় নিয়ে আসছি। এতক্ষণে আপনার কাইফিয়াত অন্তত 50% হয়ে যাওয়ার কথা। তামরিনের মশক কিভাবে হবে? সহজ না?
أن إن এবার দোনো হরফ বলবো একসাথে পড়বেন না, মানা করে দিছি কি আমি। পরের একটা স্রোত আছে, স্রোতটা বন্ধ করে দিলেন। স্রোতটা চালু করছি কত কষ্ট করে। এটা আমি কই না, কে কয়? এই কাজটা করে কি জানেন? কে কন্ত? কে?
হি 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 আপনি জানেন না এটার মাধ্যমে আপনার মাখরাজের জায়গাগুলো কত পরিষ্কার কত সাফ হবে। এটা বলার একটা কি আছে, ওজন আছে। এই ওজনটা আপনার মধ্যে চলে আসলে আপনার মাখরাজের জায়গা আপনার পড়তে ইচ্ছা করবে। তখন এই স্রোতে আপনার জবানের ইয়াগুলো সাফ হবে। শুরু আমার সাথে একসাথে hu 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 hi hi hu hu hi hi hu hu na ni nu hu এগুলো অনেক দীর্ঘ সময় করতে হয়, করাই আমি, যার মাধ্যমে জবান লাহান তৈরি হয়। কারণ আপনার সময় নাই তো, আগাইতে হবে। 1 নম্বর মাখরাজ এখনো চলতে আছে। আমরা কি বৈশা ছিলাম? কথা কয় না, বৈশা ছিলেন? চলতে আছে। মক্কা বহুদূর, অনেক মনে করছে মস্কো অনেক সহজ। হুজুর একেবারে শেষ করে কমপ্লিট করে দিবেন। কেমনে শেষ হইব? পইরা যাইতে হবে তো। কথা কয় না, পইরা যাইতে হবে তো, নাকি হুদা শুনে দিলে আপনার হয়ে যাবে? হবে। চলেন তাসদীদের মস্কো আর সাকিনের মস্কো একসাথে। তাসদীদের মস্কো আর সাকিনের মস্কো কি একসাথে হয়? তামরিন শেষ, এরপরে কিসের মস্কো? তাসদীদের পরে কি? তাসদীদের সাকিনের মস্কো আমরা একসাথে করব, সময় কম যেহেতু। ই ই উ উ আহ ইহি উহু, এটার মাধ্যমে আপনার মাখরাজের জায়গা সাফ হবে। এই মস্কোটি ফরজিয়াত হইলকে জোরে করতে হবে। শর্ত কি? এই মস্কো তাসদীদের মস্কো করতে হবে কি? তাসদীদের সাকিনের মস্কো করার শর্ত কি? তাসদীদার সাকিনের মস্কো করার শর্ত কি? জোরে। এই তাসদীদের সাকিনের মস্কের সাথে আরেকটা মস্কো আসে, সেটা হলো সুর। জবর জের পেশ, জবর আর জের পেশ, এইটা দিয়ে সুরকে 3টা দিকে নেওয়া যায়। কয়টা দিকে? জবরালা হরফ, জবরালা হরফ, জবরালা কালেমা। যেই কালেমার মধ্যে জবরের আধিক্যতা বেশি আছে ওইটাকে উপরে নেওয়া যায়। আমরা জবর দিয়ে গলার আওয়াজকে উপরের দিকে নিব। চলেন। শুধু বাড়তেই থাকবে। যত উঠাইতে পারে।
জের দিয়ে এই আওয়াজকে উপর থেকে নিচে নামাইবেন। উপরে উঠাইছে, এবার নিচে, উপরে থেকে নিচে কি সিঁড়ি বেয়ে বেয়ে অতি টানে টানে নিচে নামবে। আপনি প্রথম থেকে প্রত্যেকটা পড়ার মাধ্যমে সৌতের ব্যবহার করে আসছেন, তাই না? এখন এই সৌতের উপরে কাজ, এগুলোর মাধ্যমে কাজ, এই যে গলার ভাঙার এই জায়গাগুলোকে আপনাকে কি আপনি ভাঙা দিতে পারেন না। পড়ার মধ্যে গুন্নার মধ্যে, পড়ার মধ্যে গুন্নাতে যে ভাঙা দিতে হবে, গুন্নাতে কাজ করলে পড়া সুন্দর হয়, এই বিষয়গুলো এখান থেকে। কাঁপাইতে হবে। এই উপর থেকে নিচে নামাইলেন। এখন পেশের মাধ্যমে আওয়াজ সামনের দিকে যাবে। জবরের মাধ্যমে আওয়াজ কোথায় উঠেছিলেন? জেরের মাধ্যমে উপর থেকে কোথায়? এবার পেশের মাধ্যমে আওয়াজ কোন দিকে? সামনে। ও ও আওয়াজ কয়টা বানাইলাম? তিনটা, তাই না? এই উঠে দেন। এখন ওখান থেকে
আচ্ছা ই ই ই ই ই ই এবার আমার সামনের দিকে পেশের মাধ্যমে এই তিনটা সুরে একটা অকে আছে, ঘটনা আছে। জবরের মাধ্যমে, জেরের মাধ্যমে, পেশের মাধ্যমে, তিনটা ঘটনা। জবরের মাধ্যমে, জবরের এই আওয়াজের সাথে কেয়ামত দিনের ঘোষণা, কেয়ামতের দিনের অকেয়া। আল্লাহ বান্দার সাথে কি করবে আর বান্দা আল্লাহর সাথে কি আচরণ করবে সেটার আওয়াজ। আর তাহতা সদ, জেরের সাথে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বর্ণনার ঘটনা আসবে। আর পেশের মাধ্যমে মাপ পাওয়ার, আল্লাহুম্মা গফিরলাহ, পেশের মাধ্যমে ক্ষমার সেই হালতের আওয়াজ। শোনেন হালতটা কি হবে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে একটা ফয়সালা হবে, যার ফয়সালা ডানে আসবে সে কোথায়? জান্নাত। যার ফয়সালার আমলনামা বাম হাতে আসবে ফি নারি জাহান্নাম। তো তখন একটা ঘটনা হবে, বান্দাকে যখন ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নাম, তখন সে আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ। দেখেন ওইটা সুরের সাথে আল্লাহ 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 ওইখানে মুসিবত এরকম থাকবে, আল্লাহরে ডাকতে ডাকতে এক এক আওয়াজ হচ্ছে পরের আওয়াজ একেবারে। মানুষ যখন বিপদে পড়ে দেখছেন, হ্যাঁ, ঝড় তুফান অথবা বড় ধরনের কোনো মুসিবতে পড়ে, তখন আওয়াজের পরিধি কিরকম থাকে? ভাই ও ভাই, ভাই রে ও ভাই, দেখছেন এগুলা? কথা কয় না। তো দুনিয়া যদি এরকম করতে পারে, কিয়ামতের সেই জাহান্নামের এই আযাব দেখা কি অবস্থা হবে? যখন ফেরেশতা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ওই আওয়াজ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ। ওই যে বলছি কয়টা ভাব কেরাতে, এই একটা তাল্লুকওয়ালা ভাব। এরপরে আপনার চিৎকার বাক্কা শুনে আল্লাহ এই করে রাগ করে পলিয়া যায়, এই কারি সাহেব থামা চিল্লাই কে? ওরা কইছে জাহান্নামে যাইতে, চিল্লাইতেছে কেন? না আমার তো আশা আল্লাহ দুনিয়াতে যাই গুনাহ টুনা করছি, কয়েকটা সেজদা তো দিছি। আপনি আবার কইছেন কোরআন শরীফের মধ্যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হ্যাঁ, আপনার রহমত থেকে কি নৈরাশ হইতে মানা করছেন। আমি তো আপনার রহমতের আশা করতেছি, জান্নাতে যাব। এই জন্য আল্লাহ আপনি কি আমারে ইচ্ছায় দিতেছেন না অনিচ্ছায় দিতেছেন? যেমনি দিতেছেন আমি আবার কি চাইতেছি, চিৎকার বাক্কা দিয়ে আল্লাহ কি হুকুমটাকে রদ করার চেষ্টা করতে আছে। এইবার আল্লাহ থামাইছে, এই রাগ কি হয়েছে? এই জিজ্ঞাসা করে কারি সাহেব কি হয়েছে? আমার কথা তো মনে ছিল না, দুনিয়াতে বহুত তো তাফার লিঙ্ক করছেন। এখন আমি বর্ণনা দিতেছি জেনের মাধ্যমে, ওই যে শুনিছেন আমি যখন দেখবেন কোনো লেজনা বিচারক মুজরিমের কোনো কথা শুনে সে কিভাবে বর্ণনা দেয়, ভাই আমার তো শেষ করে দিছে, আমি চাইছিলাম এইটার লইগা আপনার কাছে একটু ক্ষমা চাই। আস্তে আস্তে কি
আল্লাহ আপনি পড়ছিলেন আপনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি বলছিলেন আপনি মাফ করবেন, আপনি কইছিলেন ক্ষমা করবেন, আপনি কইছিলেন ছোট ছোট উসিলা দিয়ে আমাগরে মাফ কইরা দিবেন। ওই যে যত ঘটনাগুলো আছে এই সুরের মাধ্যমে এইটা করছি, ওইটা করছি, দান করছি, খরচ করছি, নামাজ পড়ছি, এইটা করছি, এটা লাগে কি বর্ণনা করতেছেন আপনি ওইটা, এগুলোর তেলাওয়াত আপনি আওয়াজের মধ্যে, এগুলো আপনাকে কেন জানানো হইতেছে? এগুলার মাধ্যমে এই যে করতে করতে পড়তে পড়তে শুনতে শুনতে আপনার একটা কি ইচ্ছা জাগ্রত হবে, মাঝে মাঝে আপনার টান চলে আসবে, টান দিতে ইচ্ছা করবে, ওই জায়গাগুলো থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। কথা বোঝে নাই? আপনি মস্কের জগতে প্রাইমারি ছাত্র, কিন্তু আপনাকে এই এডুকেটেড বিষয়গুলো দেওয়া হইতেছে, এটা ছিল আপনার কি ড্রিম, স্বপ্ন। এই ড্রিমটা আপনাকে সামনে দিলে আপনি আগাইতে পারবেন, যেতে পারবেন। রাস্তা দেখায়া দেওয়া, রাস্তা দেখায়া দেওয়া। এরপরে জেরের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বর্ণনা করছেন, আল্লাহ আমি তো আপনি কইছেন আমি নামাজ টামাজ অনেক বাদ গেছে, এই সেই অনেক মিথ্যা টিথ্যা কইছি, তারপরে এই জেরের মাধ্যমে আবার বললেন এই কারণে আল্লাহ আপনি তো রহমান, আমার মাফ করে দেন। এখন আল্লাহ আপনার কথা কি করছে? অ্যাকসেপ্ট করছে, কবুল করছে। আচ্ছা ঠিক আছে, যা, তুই একটা টান টুন মারছিল, মাদ্রাসায় পড়াইছে, গেছে আইছে, হুজুরগো বাড়ি টাড়ি খাইছে, যা মাফ করে দে। এখন পেশের মাধ্যমে পুলিশের গাড়ি থেকে মুজরিমকে যখন ছেড়ে দেয়, অথবা কোনো আপদ বিপদ থেকে মুক্তি পায়া, অথবা আমরা হেফখানা যখন হুজুরে 4-5 জনের মায়ের দিছে, আমিও আসিলাম হেগলগে, কিন্তু আমার মায়ের মারে নাই, তখন ভাই পাচ্ছি রে ভাই, আল্লাহ কবরে দিছে রে, কি রে ভাই, হুজুরে আমারে মনে মনে নাই বাচ্ছি। ভাষাটা ভাবটা কিরকম হয়? আল্লাহ আমারে বাঁচাইছে রে ভাই, অগমত যদি 10টা আমারে দিত, আমার খাইছিল রে ভাই রে। অথবা পুলিশের গাড়ির মধ্যে 4-5টা কি হরতালের মধ্যে আমরা করে যখন ধরছে, হেফাজতে শহরে খাইছে, পাশের গুলোতে বাট দিয়া বাড়ি দিয়া কি সেটা দিছে, আল্লাহ আমারে কিছু কয় না। হ্যাঁ করে কি হ্যাঁ করে ধরে দিই, আল্লাহ কেমনে কি আমারে একটা কিছু কইল না। তো অগমতে একটা দিলে তো আমি গেছিলাম না। তো ওইখান থেকে নামার পরে, ছুটার পরে ভাষাটা হয় কেমনে, ওরে ভাই রে ভাই, কিটা দেওয়া দিল রে আল্লাহ, ওরা যদি একটা আমার দিত, গেতাম গো খাইছে রে আল্লাহ, বাঁচাইছে রে ভাই। ওই সুরটা আসবে পেশে। এখন এটাকে পড়ার মধ্যে আমরা আয়না দেখি, বলেন এখন পরের আয়াত দিয়ে আমরা নিচে নামবো।
আপনাকে নামাতো। ফাসাল্লি লিরব, ফাসাল্লি না, এই ফাসাল্লি এক কালেমা, লিরব্বিকা আরেক কালেমা। আমাদের দেশের হুজুররা, মুফতি, মুহাদ্দিস, কারি লিখতে জানে ফাসাল্লি এক শব্দ, লিরব্বিকা আরেক শব্দ। পড়ার সময় ফাসাল্লি লিরব্বিকা বলে। ফাসাল্লি লিরব্বিকা নাকি ফাসাল্লি লিরব্বিকা, কোনটা? ফাসাল্লি লিরব্বিকা। আর আমরা পড়ি কি? ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লি। ওরে বাবা, হ্যাঁ কি হয়েছে? মাপ পাইছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এটা হলে আপনাকে আওয়াজের সাউথের একটা বুঝ দেওয়া। আমাদের মাকসাদ এটা না, মাকসাদ হলে তাসদীদ আর সাকিন। তাসদীদ আর সাকিনের সাথে এটার একটা কি সাউথের মস্ক আছে, সেটা শোনায় দিলাম। এটা করতে হবে। এগুলো সব কিছুর উদ্দেশ্যই আপনাকে কি, আপনার আওয়াজ, আমরা আওয়াজের ডাক্তার, আওয়াজ বানাবো। এই আওয়াজের সাথে সাথে মাখরাজ সিফাত, লাহান লাহজা বানাবো। চলেন, ই ই উ উ, আহা ইহি উহু, ই ই উ উ, আহা ইহি উহু, ই ই উ উ, আহা ইহি উহু। এটা তাসদীদ। এরপরে সাকিন দুইবার করে, ই ই উ উ, আহ আহ, ইহ ইহ, উহ উহ, ই ই উ উ, আহা ইহি উহু, ই ই উ উ, আহা ইহি উহু। তাহলে তাসদীদের মস্ক একবার করে, সাকিনের মস্ক দুইবার করে। ই ই উ উ, আহা ইহি উহু, 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 ই ই উ উ, আহা ইহি উহু। আচ্ছা, এবার এই পর্যন্ত, এই আলিফ থেকে নিয়ে আমরা ইয়া পর্যন্ত যাব। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যাব, এক নম্বর মাখরাজে দুইটি হরফকে দিয়ে। এবার বা দিয়ে, বা বি ই বু উ, বাহ বিহি বুহু, বা বা বি বি বু বু, বাহ বাহ বি বি বু বু। বা বি ই বু উ, বাহ বিহি বুহু, বা বা বি বি বু বু, বাহ বাহ বি বি বু বু। কি এটা কি কঠিন কোনো কিছু? সেই আপনাকে নুরানি নাজেরার পড়ার মস্কে নিয়ে গেছি, এটা পারা তো দরকার আপনার, কথা কয় না। বা বি ই বু উ, বাহ বিহি বুহু, বা বা বি বি বু বু, বাহ বাহ বি বি বু বু। মিশরে গেছি পরে আমার এক ওস্তাদ, তার কাছে আমি উসুলুশ শাসি পড়ছিলাম দারুল সাহেব। তো
তো ওই সব আমার উস্তাদ আমাদের সকলকে সহ সাফাতুল মাসাদের পড়তে দিছে। তো ওখানে নিয়ে তো এই আলিফ বা তাসা এগুলা পড়ায় কি আপনাকে ইয়ে করে দেন, সাউন্ড ইয়ে মুভ করে দেন, আপনাকে আলিফ বাতা আলিফ বাতা আলিফ বাতা এর উচ্চারণ। তো আমার হুজুরে কয় আমি এত বড় মুফতি সাহেব এখানে আইছি, আমাকে এইগুলো পড়াইতেছে, ছাত্র যারা হ্যাগরো এইগুলো পড়াইতে আছে। তো ওইখানে আমাদের দেশে ধরেন আপনারা যারা চিটাগাঙে, এখানে একটা আঞ্চলিক ভাষা আছে তাই না? আবার ঢাকায় আমাদের এখানে আঞ্চলিক একটা ভাষা আছে। প্রত্যেকটা বিভাগে এক এক রকমের এক এক ধরনের ভাষা তাই না? তো ওরা হলো গিয়া যে আমরা যারা কিতাব থেকে আরবি শিখি, আর ওখানের যেই আঞ্চলিক ভাষা, সৌদি আরবের আরবির সাথে মিশরের আরবি মিলে না, আবার মিশরের আরবির সাথে আপনার ওমান, সুদান এদের আরবি মিলে না। কারণ কি? মিল ঠিকই আছে, কিন্তু এক এক দেশের এক একটা কি, আমাদের যেমন নোয়াখালীতে কি বলে ক ল স ঠিল্লা, বান লেখে কি ক ল স, যখন লিখে তখন কি লিখে ক ল কি স, আর বলার সময় বলি কি। আবার আমরা কি পাশের দেশে কি বলি ভারত, হ্যাঁ বলার সময় কি ভারত ইন্ডিয়া, তাই না? এরকম ভাষাগত কি আছে। তো এই জন্য ওরা কি যে ওরা যে আপনাকে পড়াবে, এই জন্য ওদের মতো করে ওরা আরবিগুলো শিখিয়ে নেয়, হরফগুলো শিখিয়ে নেয়। পড়াগুলো যারা কেরাত পড়বে তাদেরকে ওইভাবে করে হরফগুলোকে ওরা বলায় বারবার করে, হরফ দিয়ে, সাকিন দিয়ে, তাসদিদ দিয়ে। তো এই যে তাসদিদ সাকিনের মস্ক আপনাকে আমি পড়ানোর উদ্দেশ্য কি, ওই যে ওখান থেকে আমরা আমাদের মতো করে বানায় নিব আপনার জবান, যেভাবে করে আমরা এখানে তারতিল হাফস শিখি, আমাদের মতো করে আমরা শিখব। চলেন এক আমার সাথে আমি সহ চলতে থাকবো, এক হরফের পর এখন বা করছি, তা চলে যাবে, তা শেষ সা, এভাবে ইয়া পর্যন্ত যাব। সবাই রেডি? চলেন একসাথে এবার তা
ই সু উ সা হা সি ই সু উ সা সা সি সি সু সু সা সা সি সি সু সু সা আ দি ই উ উ সা হা দি ই উ উ সা সা কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা চলেন, এখনো বাকি আছে। কি এত অস্থির কেন? লিনের মস্কটা করি। লিনের হরফ কয়টি? দুইটি। কয়টি? আর আমাদের এক নম্বর মাখরাজের হরফ কয়টি? ওই লিনের দুইটি হরফকে দিয়ে আমরা এক নম্বর মাখরাজের দুইটি হরফকে অদল বদল করবো। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই আও আও না, যেটা দেখছেন শুনছেন। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। আমাদের দেশে লিনের উচ্চারণটা ভুল। আও হাও হও হও হও। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই এই উই উই, হেই হেই হুই হুই। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই এই উই উই, হেই হেই হুই হুই। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই এই উই উই, হেই হেই হুই হুই। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই এই উই উই, হেই হেই হুই হুই। এউ এউ ইউ ইউ, হেউ হেউ হিউ হিউ। এই এই উই উই, হেই হেই হুই হুই। কথা বোঝে নাই? আমাদের মাখরাজের হরফ কয়টি? লিনের হরফ কয়টি? লিনের হরফ কি কি? ওয়াও ইয়া। তাহলে ওয়াওকে প্রথমে হামজা আর হাকে লিনের সাথে সম্পৃক্ত করেন। এউ এউ, ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ।
জিনের আরেকটা হরফ বাকি আছে, নাম কি? আমাদের 1 নম্বর মাখরাজের হরফ কয়টি? এখন ইয়ার সাথে সম্পৃক্ত করেন। এই এই উই উই, হেই হেই, হুই হুই। বাস, এখন এইটাকে একসাথে করে আমরা মশক করবো। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এবার ইয়া, এই এই উই উই, হেই হেই, হুই হুই। এবারে দুটোটাকে একসাথে, এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই। শেষ। মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, হিউ হিউ। এই এই উই উই, হেই হেই, হুই হুই। এও এও ইউ ইউ, হেউ হেউ, এই এই
হুই হুই আউ আউ ইউ ইউ হাউ হাউ হিউ হিউ আই আই উই উই আই আই উই উই আউ আউ ইউ ইউ হাউ হাউ হিউ হিউ আই আই উই উই আই আই উই উই আউ আউ ইউ ইউ হাউ হাউ হিউ হিউ আই আই উই উই আই আই উই উই আউ আউ ইউ ইউ হাউ হাউ হিউ হিউ আই আই উই উই আই আই উই উই আউ আউ ইউ ইউ হাউ হাউ হিউ হিউ আই আই উই উই আই আই উই আচ্ছা জনাব দোস্ত বুজুর্গ আমাদের আবার ক্লাস কয়টায় জুম্মার পর আড়াইটায় হ্যাঁ তো ঠিক আছে ইনশাআল্লাহ আবার আমাদের বাদ জুমা ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু